এভরিওয়ান, আমি ডক্টর কুশাঙ্কুর গুহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সার্জারি ডিপার্টমেন্ট, কেপিসি মেডিকেল কলেজ। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এলাম। সেটা হচ্ছে পিত্তনালীর পাথর, সিভিডি স্টোন বা কোলেডোকোলিথিয়াসিস, যেটাকে আমরা বলে থাকি। পিত্তথলির পাথর বা গলস্টোন ডিজিজ নিয়ে আগেই আমরা বলেছি, বা আমরা সম্যকভাবে সবাই মোটামুটি জানি যে পিত্তথলিতে পাথর হলে বা গলস্টোন ডিজিজ হলে আমরা সেক্ষেত্রে আমাদের মেন ট্রিটমেন্ট হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি। এই পিত্তথলিটা যে নালীর সঙ্গে লেগে থাকে, যে নালী দিয়ে পিত্তটা আমাদের লিভার থেকে আমাদের ক্ষুদ্রান্তে এসে পড়ে এবং আমাদের হজমে সাহায্য করে, সেই নালীটাকে বলা হয় পিত্তনালী বা কমন বাইল ডাক্ট। এই রাস্তাতেও কিন্তু পাথর হতে পারে। যে কারণে পিত্তথলিতে পাথর হয়, সেই ইনফেকশন বা কোলেস্টেরলের জন্য এখানে পাথর হয়। এছাড়া অনেক সময় ছোট ছোট পাথর পিত্তথলি থেকে স্লিপ করে এই পিত্তনালীতে এসে মুখটাকে আটকে দেয়। কী করে বুঝবো আমাদের পিত্তনালীতে পাথর হয়েছে? না, এক তো ব্যথা, মাঝে মাঝে প্রচণ্ড ব্যথা হবে। দুই, জন্ডিস, প্রস্রাব হলুদ বা চোখ হলুদ, এবং ঘন ঘন মাঝে মাঝে জ্বর আসবে। এইগুলো হচ্ছে পিত্তনালীর পাথরের সিমটমস। পিত্তনালীর পাথর হলে আমাদের কি ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্টের দিক থেকে পিত্তনালীর পাথর আমাদের বের করতেই হবে। এর কোনো ওষুধ নেই যেটা গলিয়ে বের করা যায়। অতএব সেক্ষেত্রে পিত্তনালীর পাথর বের করার 2-3 রকমের পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা পদ্ধতি হলো ইআরসিপি বা এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এর মাধ্যমে গলায় একটা এন্ডোস্কোপ বা নল ঢুকিয়ে পিত্তনলীটাকে লোকেট করে সেখান থেকে আমরা পাথর বের করতে পারি। 2 নম্বর, অনেক ক্ষেত্রে ইআরসিপি খুব বড় পাথর বা মাল্টিপল অনেকগুলো পাথরের ক্ষেত্রে অসফল হয়। সেই সব ক্ষেত্রে অনেক সময় আমরা পিত্তনালী ওপেন করে সেখান থেকে পাথর বের করতে পারি। এই পিত্তনালী থেকে পাথর বের করা, ওপেন করার টেকনিক বর্তমান সময়ে আমরা যেটা করি সেটা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে, অর্থাৎ 3 থেকে 4খানা ফুটো করে আমরা গলব্লাডার অপারেশন এবং তার সাথে পিত্তনালীর পাথর বের করতে পারি। পিত্তনালীটা ওপেন করে সেখান থেকে পাথর বের করে দিই। তাতে কি হয়, রোগী একেবারে এক সেটিংয়ে 2টো অপারেশন করে সুস্থতা লাভ করে। এই পিত্তনালীর পাথর অপারেশন যদি না করি তাহলে কি হবে? যে অবস্ট্রাকশনটা হচ্ছে, পিত্ত জমে থাকছে, সেইখান থেকে ইনফেকশন লিভারে ছড়াবে এবং লিভারের ক্ষতিগ্রস্ত হবে এবং অ্যাসেন্ডিং কোলাঞ্জাইটিস হয়ে রোগী সেপসিস এবং পরবর্তী সময় আরও অসুবিধায় পড়তে পারে। পিত্তনালীর পাথর অপারেশন করলে কি ডাক্তারবাবু আর কোনোদিনও কোনো সমস্যা হবে না? গলব্লাডার অপারেশনের ক্ষেত্রে যেমন গলব্লাডারটা বাদ চলে যায়, গলব্লাডার অপারেশনের কোনো প্রয়োজন পড়ে না, সেখানে পাথর হওয়ার কোনো ব্যাপার থাকে না। কিন্তু পিত্তনালীটাকে বাদ দেওয়া সম্ভব নয়, কারণ এটা মানুষের যে একটাই থাকে এবং এটা বাদ দেওয়া, এটার কোনো ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সেটা একটা প্রাণঘাতী ব্যাপার স্যাপার হবে। তাই পিত্তনালীর পাথর বের করে দিলে পরবর্তী সময় পিত্তনালীর পাথর হতে পারে এবং সেক্ষেত্রে রিপিটেড ইআরসিপি বা কোলেডোকোলিথোটমি প্রয়োজন হয়। এবার ডাক্তার, পিত্তনালীর পাথর যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি? না হওয়ার ক্ষেত্রে এটা ইউজুয়ালি ইনফেকশন, কোলেস্টেরল, হাইপার কোলেস্টেরেমিয়া বা লাইফস্টাইল ডিজিজের জন্য হয়। তা সেই ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল আমাদের মেনটেন করতে হবে, যাতে আমরা বেশি কোলেস্টেরল জাতীয় খাদ্যবস্তু না খাই এবং প্রপার রেস্ট এবং প্রপার ওয়েতে আমরা আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন করতে পারি, যাতে এই জাতীয় রোগগুলো না হতে পারে। এবং যদি এরকম কোনো রোগের লক্ষণ হয় তাহলে আমরা সত্ত্বর ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করি। পিত্তনালীর পাথরের এই প্রসিডিওর, যে ল্যাপারোস্কোপিক কোলেডোকোলিথোটমি, এই প্রসিডিওর অত্যন্ত জটিল হলেও অত্যন্ত সুচারুভাবে লাস্ট কিছু বছর ধরে আমরা ল্যাপারোস্কোপিক সার্জনরা করে আসছি। তাই এই জাতীয় কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই অতি সত্বর এই আমার নিম্নলিখিত ফোন নাম্বার আমার ওয়েবসাইট যোগাযোগ করতে পারেন, বা এই সংক্রান্ত কোনো তথ্য দেখতে গেলে বা এই সংক্রান্ত কোনো অপারেশনজনিত জিনিস জানতে হলে আমার ইউটিউব চ্যানেল ডক্টর কুশাঙ্কুর গুহ নামে, সেখানেও আপনারা সেটাকে সার্চ করে দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।